নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার পেজের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। দিনটা ছিল 2019-এর 6 জুলাই। একটা মেয়ের কাছে খুব আনন্দের দিন, অনেকটা কষ্টেরও বটে। বছর 5 পেরিয়ে আবার এলো এই দিনটা আমার জীবনে। তাই সকালবেলা বাড়ির ঠাকুরের পুজো দিয়ে দিনটা শুরু করলাম। যেহেতু আমার হাজবেন্ড অফিসের ছুটি পায়নি, তাই মনটা খুব খারাপ ছিল। বলো তো বন্ধুরা, আজকের কী দিন? হ্যাঁ, ঠিক ধরেছো তোমরা, আজ আমার বিবাহবার্ষিকী, অর্থাৎ অ্যানিভার্সারি। কিন্তু মা, মানে আমার শাশুড়ি মা এবং আমার ছোট্ট সোনা অদ্রিতিকে নিয়ে ভাবলাম একটু কাছাকাছি পুজো দিয়ে আসি মন্দিরে। তাই আমরা সকাল সকালে রেডি হয়ে সেই বাবা পঞ্চানন ঠাকুরের কাছে পুজো দেওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এই আমার মামনি, মানে আমার শাশুড়ি মা, যিনি কোনো দিন আমার বাবা মার অভাব কী জিনিস বুঝতে দেয়নি। আমি সব সময় চাই উনি খুব ভালো থাকুক এবং সুস্থ থাকুক। আমরা অলরেডি মন্দিরের কাছাকাছি পৌঁছে গিয়েছি। এই ছিল মন্দিরের পুকুর ঘাট, যেখান থেকে জল সংগ্রহ করে বাবা পঞ্চানন ঠাকুরের পূজা হয়। এখানে দেখো কত ছোট্ট ছোট্ট বাবা পঞ্চানন, সখী, গোপাল সোনা, এদেরকে দিয়ে সবাই পূজা দিয়েছে বাবার কাছে। যাদের মনস্কামনা পূর্ণ হয় তারা এই সমস্ত ঠাকুর দিয়ে বাবার কাছে পূজা দিয়ে আসে। এই ছিল বাবার এখানে বলি দেয়া হয়, মনস্কামনা পূর্ণের জন্য বাবার বলি দেয়া হয় এখানে। তাই এখানে আমি একটু দীপ এবং ধূপ জ্বালিয়ে আমারও মনস্কামনা চেয়ে নিলাম বাবার কাছ থেকে। কত কিছু হয়েছে এখানে, আর সবটাও ক্যামেরাবন্দি করতে পারলাম না, ভীষণ আওয়াজ হচ্ছিল। কত দর্শনার্থী এসেছে বাবার পুজো দেখার জন্য, সবাই সবাইয়ের মনস্কামনা প্রার্থনা করছেন। আমি সবাইয়ের উদ্দেশ্যে বলবো, বাবা যেন সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনা করি। দেখো এখানে বাবার পূজা চলছে এবং ঠাকুরমশাইও এসে উপস্থিত হয়েছে পূজা সম্পূর্ণ করার জন্য। ঠাকুরমশাই এখানে বাবাকে মালা পরিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিল, যেটা দেখে খুব ভালো লাগলো। সবাই এসে উপস্থিত হয়েছে, প্রচণ্ড পরিমাণে ঢাকের আওয়াজ হচ্ছে, যেটা আমি তোমাদের শোনাতে পারলাম না। ঠাকুরমশাই মাল্য দিয়ে খুব সুন্দর করে বাবাকে সাজিয়ে দিচ্ছে। এই ঠাকুরমশাইয়ের ব্যবহারও খুব অনবদ্য। তিনি আমাদের এই দেবতা নিয়ে কিছু পৌরাণিক গল্প শোনালেন, যেটা খুব ভালো লাগলো। তাই ভীষণ ভালো লাগছে। ঠাকুরমশাই এখানে মন্ত্রোচ্চারণ করছে বাবার পূজা পাঠের জন্য। খুব ভালো লাগছে দিনটা। আমি সবার জন্য বাবার কাছে এই প্রার্থনা করব যে সবাই যেন বাবার কাছে আসতে পারে এবং সুস্থ স্বাভাবিক থাকতে পারে। এই যে একটা ছোট্ট কিউট বেবি, ওর পরের দিন ছিল অন্নপ্রাশন, তাই জন্য ওর জন্য পরমান্ন তৈরি করে বাবার কাছে আনা হয়েছে। ও তো খুব দুষ্টুমি করছে, সব প্রসাদই টেনে ফেলে দেবে, নিজে মুখে দিয়ে দেবে। খুব ভালো লাগছিল। বাবার পায়ে ফুল অর্পণ করলেন ঠাকুরমশাই। এবং দেখো এখানে বলি দেওয়ার জন্য একে পুজো সম্পূর্ণ করা হচ্ছে, যেটা আমি কোনোভাবেই সমর্থন করি না বন্ধুরা। পূজা শেষ করে বাড়ির পথে রওনা হলাম, কিন্তু সব কিছু মিলিয়েও মনটা খুব খারাপ জানো। তোমাদের দাদা ভাই বাড়ি আসতে পারলো না বলে হঠাৎ করেই দেখলাম রাতের বেলা একটা সারপ্রাইজ এসে উপস্থিত। সে আমার জন্য কত কিছু এনেছে, অনেকটা ভালোবেসি। মনে আছে দিনটা বটেই, তাই না বন্ধুরা? মনে থাকবে নাই বা কেন? ওর জীবনেও তো এটা একটা বিশেষ দিন। তাই আমরা খুব ছোট্ট করে নিজেদের মধ্যে একটু আনন্দ ভাগ করে নিলাম। সাথে কিন্তু শুধু ফুল নয়, অনেক কিছুই এনেছে। তোমরা দেখবে বন্ধুরা, আমার তো খুব পছন্দ হয়েছে। ও আমার জন্য ভালোবেসে এই জিনিসটা এনেছে।
দেখো তো বন্ধুরা, এটা কেমন হয়েছে। ও আমাকে এই বছর অ্যানিভার্সারিতে এটা গিফট করলো, নিজে পছন্দ করে এনেছে। সেটা আমার ভালো লাগবে না তাই কি হয়? আমিও কি কম যাই বলো? তাই আমার অল্প সঞ্চয়ের মধ্যে আমি ওকে এই উপহারটা দিলাম। বন্ধুরা বলো তোমরা কেমন হয়েছে? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করি। নমস্কার, টাটা।